আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি ব্যবসার নাম হলো স্টক ব্যবসা। আপনার হাতে কিছু টাকা আছে, বাট আপনি স্টক ব্যবসা করতে চান, কিন্তু স্টক ব্যবসা কিভাবে শুরু করবেন, কি স্টক ব্যবসা করবেন, কোনো কিছু জানেন না। সেজন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার ফলে আপনি পেয়ে যাবেন 4টি স্টক ব্যবসার আইডিয়া, যেগুলো মাত্র অল্প টাকায় শুরু করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, আলুর স্টক ব্যবসা। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্টক ব্যবসা হলো আলুর স্টক ব্যবসা, কেননা আলু সারা বছরই চাহিদা থাকে। সেজন্য আপনার হাতে যদি কিছু টাকা থাকে, তাহলে আপনি সিজনের সময় আলু কিনে স্টক করে রাখতে পারবেন, যা পরবর্তী সময় বিক্রি করার জন্য। নাম্বার 2, পেঁয়াজ রসুনের স্টক ব্যবসা। আপনার হাতে যদি কিছু টাকা থাকে, তাহলে আমি বলবো পেঁয়াজ রসুনের স্টক ব্যবসা শুরু করতে পারেন, কেননা সিজনের সময় পেঁয়াজ রসুনের দাম অনেকটাই কম থাকে। সিজনের পরে দেখা যাচ্ছে যে এত একটা দাম বাড়ে যে কাস্টমারের হাতের নাগালের বাইরে চলে যায়। এই পেঁয়াজ রসুনের স্টক ব্যবসা করলে আপনি অনেক টাকা লাভবান হতে পারবেন। নাম্বার 3, মরিচের স্টক ব্যবসা। মরিচের স্টক ব্যবসার মধ্যে কিন্তু প্রচুর টাকা লাভ। আপনি যখন মরিচের সিজন আসবে, তখন হিউজ পরিমাণের মরিচ কিনে তা স্টক করে পরবর্তী সময়ে আপনি শুরু করতে পারেন। মরিচের স্টক ব্যবসা করতে বেশি টাকা পুঁজি লাগে না, মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা পুঁজি হলেই এই স্টক ব্যবসাটা শুরু করতে পারেন। নাম্বার 4, সরিষার স্টক ব্যবসা। বর্তমানে সময়ে বাংলাদেশের মধ্যে সরিষার স্টক ব্যবসার অনেক জনপ্রিয় একটা ব্যবসা, কেননা সিজনের সময় সরিষার দাম থাকে মাত্র 2 থেকে 2200 টাকা মন, আর বেশ সিজনে দেখা যাচ্ছে এটা 4200 থেকে 5000 টাকা পর্যন্ত চলে যায়। দেখা যাচ্ছে এখানে আপনার অর্ধ টাকা লাভ। তো আপনার সরিষার স্টক ব্যবসা করেন, তাহলে কি করবেন? আপনার হাতে যদি কিছু টাকা থাকে, তাহলে আমি বলবো যে এই সরিষার স্টক ব্যবসাটা এখনই শুরু করে দিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটি কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।